নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীর যেরকম থাকে তার চেয়ে একটু আজকে মনে হয় ভালো। তো আজকে পরিবেশও ভালো, হালকা বাতাস আছে, রোদ আছে, না শীত না গরম। তো আমরা কৃষক মানুষ, কৃষিকাজটা বেশিরভাগ করি, এদিক সেদিক যাওয়া হয় কম। কাজে বাড়িতে যা করি সেগুলি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি। বেশিরভাগ সময় আমাদের ব্যস্ততার মধ্যে কাটে। এটি ফাঁকে আপনাদের সাথে একটু কথাও বলি, আপনার সাথে সব কিছু শেয়ারও করি। তো আমার সম্বন্ধে হয়তো আপনারা এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি, আপনারা জানেন যে পরিশ্রম করি, তারপরে বাড়িতে পরিশ্রম করি, টিউশনি করি, কিছু না কিছু তো অবশ্যই ইনকাম আছে, কিন্তু বাড়ি কোনো পরিবর্তন করতে পারতেছি না। বাড়ি ওই আপনারা 3 বছর আগে বা ওই 10 বছর আগে যেরকম যে অবস্থায় ছিল ওই অবস্থায় বরঞ্চ তার চেয়ে আর একটু খারাপের দিকে গেছে। আসলে মূলত কারণ হচ্ছে ইনকামের সাথে খরচের যে একটা সেটা হচ্ছে না আর কি। তো এর মধ্যে কাছে কমেন্টসের একটু উত্তর দেয়, সেটা হচ্ছে মনোরঞ্জন সরকার দাদা, আপনি বলছেন যে কিছু ইট এনে ঘরেরটা মেঝেটা প্লাস্টার করলে, বারান্দা প্লাস্টার করলে সুন্দর হয়। আপনার কথা যুক্তি আছে। তো ব্যাপারে এর আগে আমি কমেন্টসের উত্তর বলছিলাম যে কেন পারতেছি না, তবে এখন সময় হয়ে আসছে, আপনার কথা রাখার চেষ্টা করব। আশা করি অল্প দিনের মধ্যেই কিছু ইট টিট এনে মানে ঘরটা একটু মেরামত করার চেষ্টা করবো আর কি। তো আশীর্বাদ রেখেন দাদা, আপনার কথাটা যেন রাখতে পারি। আর পার্থ সাহা, উনি দাদা বলছেন যে আমরা অসহ্য আমাদের চলছে, এর মধ্যে আমরা তেলে ভাজা তরকারি খাচ্ছি, এটা নিয়মের মধ্যে পড়ে না। আসলে দাদা আমি ধর্ম একটু বুঝি কম, আর নিয়ম কানুন এগুলো খুব কম বুঝি, এটা সত্য। এর আগেও আমি বলছি, মার যখন কাজগুলো করছি তখন অনেকে ভুল ত্রুটি ধরছেন, কিন্তু আমি তখনই সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে দাদা এগুলো আমি নিয়ম কানুন জানি না, আমাদের পুরোহিত যেভাবে বলে সেভাবে করার চেষ্টা করি আর কি। তো আমি ছোটো সময় থেকে দেখে আসতেছি আমাদের এরকম অসুস্থ হলে দেখা গেছে যে বাড়িতে যদি কারো এরকম দুর্ঘটনা ঘটে, তাহলে তার সন্তানরা 10 দিন আপনার যেটাকে বলে দশা পর্যন্ত ওই অভিষ্ট করে আর কি। তারা ওই তেলের কোনো খাবার খায় না। 4 দিনের দিন থেকে একচড়া ভাত খায়। আমরাও যে মা বড় কথা হয়েছে, মার সময় আমরা এভাবে করছি। তাছাড়া যারা শরীর আছে তারা আপনার শুধু নিরামিষ খায়, এটাই দেখে আসতেছি এবং সেভাবে আমরাও করতেছি। তো নিয়ম অনেক জায়গায় অন্যরকম থাকতে পারে, অন্যরকম বিধি থাকতে পারে। তো এটা আমার জানা ছিল না। এই ধরনের আমি আমাদের পরিবারে বা আমাদের আশেপাশের যে গ্রাম আছে, আমাদের যে হিন্দু সমাজের আরও অনেক আছে, উচ্চমান্য গণ্যমান্য ব্যক্তি আছেন, ওনাদের ফ্যামিলিতেও এইভাবেই করে। কাজে আমাদের এলাকায় এটাই প্রচলিত নিয়ম আর কি। তো হয়তো ওভাবে করতে পারলে আরও ভালো হতো, সেটা হয়তো করে না, যার জন্য আমাদেরও হয় না। তো দাদা আপনাকে কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। এখন বাবা কাজে ব্যস্ত আছে, আমিও কাজে ব্যস্ত হয়ে পড়বো। তারপর আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। বাবা বসে বসে এই যে সুপারির মালা কাটতেছে, এটা প্রায় গাঁথা হয়েই গেছে। ই নাও, হাতুন নাও। শক্ত নাকি? আজকে চাষি আসলো না, ধান তো ওই বস্তা রেখে গেছে ওই যে পুকুর পাড়ে নেট। এখনো বাবার তো হাতে আর জোর নাই, আস্তে আস্তে যা পারে বসে বসে করে আর কি। এখন কি তোমার শীত করে? সোয়েটারটা ই করলো, খুলে দেবো, আরেকটা পুরো ওটা ধুয়ে দেবো না।
গতকাল বাঁশ কাটছিলাম, তার কয়েকটা বের করছি। এখানে 4টা, আর এখানে আছে 2টা, 6টা, আর বোধ হয় 7-8টা আছে, বের করতে হবে। তাকে এগুলো সাইজ করে নিই। জানলা 2টা দেওয়া হলে মনে করেন আমি একদম হাত ছেড়ে বাঁচি, সময় পাইতেছি না যে 2টা জানলা কভার করবো। তো একটার বাঁশ কাটা হয়েছে, একটা বাঁশ দিয়ে একটা জানলা হয়ে যাবে পুরো পাশেরটা, আর এই পাশে বাঁশ বেশি লাগবে। দেখি একজন লোক যদি দিতে পারি তাহলে একটু সুবিধা হবে না। বাঁশ কাটা যত না পরিশ্রম, বাঁশটা বের করে হলো বেশি পরিশ্রম। অনেক কষ্ট করে মনে করেন এই 6টা বাঁশ বের করছি, আরও 7-8টা বাঁশ আছে। এর আগে 5টা কেটে রাখছি, মোটামুটি 20টা বাঁশে হয়ে যাবে। লতা টতা পেঁচিয়ে একবারে কাঁচা বাঁশের ওজন বেশি। এই একটা হলো আর কি। মোটো মাত 3.5 হাত, তার মানে 4 হাত আর কি, খালি 4 হাত, 4.5 হাত, তাই না? 4.5 হাত দিলে মোটামুটি হয়ে যাবো। 1 হাত দরকারি, 1 হাত গাড়ি লাগে না, মোটো মাত দিয়ে আচ্ছা ঠিক আছে। খুঁটি লাগে টোটাল 12টা, 4টা একটু লম্বা খুঁটি, আর এগুলো 8টা হলো একটু খাটো, মানে ধানের মধ্যে খুঁটি করবে ওটা খাটো লাগে। তো 8টা কাটা হয়েছে, আর লম্বা খুঁটি 2টা কাটা হয়েছে, আর 2টা কাটতে হবে। একটা লম্বা খুঁটি, তো খুঁটি কাটা প্রায় শেষই আর কি, আর 2টা খুঁটি হলে হয়ে যাবে।
এরপরে যাবো জাংলা দিতে। এর ফাঁকে দেখি চাচি আসছে, চাচি আসাতে ভালোই হলো। আজকে রান্না হয়েছে মাসকালাইয়ের ডাল। গতকালকে তরকারি আছে, আজকে যেন মাসকালের ডাল রান্না করলে হয়ে যাবে। চাষি আসছে একটু আগে। আসলে রান্না প্রায় শেষের দিকে, তাই না? সম্বাদ দিলেই তো শেষ, একটু আরেকটু জাল দিলেই 5-7 জাল তাহলে রান্না শেষ। ভাত আগে রান্না করা হয়েছে। খুঁটি 12টা গাতি করা লাগে। গাতি 11টা হয়ে গেছে, আর একটা গাতি হলে হয়ে যায়। একার পক্ষে মনে করেন মোটামুটি বড় জাংলা নিছে, তো মাছটা খুব বড় হবে। খুব যে বড় তা না, কিন্তু বড়। মনে করেন 2-3 জন লোক হয় তাহলে এত সময় হয়ে যেত। একা মনে করেন বাঁশ কাটা লাগে, বাঁশ টানা লাগে, সাইজ করে বাঁশ সুইল আবার কাটা লাগে, আবার গাতি করা লাগতেছে, মনে করেন সময় লাগে অনেক। আজকে যতদূর পাড়ি করে রাখি, কালকে আশা করি শেষ হবে। কঠিন কাজটা সেরে রাখতেছি আজকে। এই পাশে এটা দেওয়া হইলে তারপর যাবো উত্তর পাশে। উত্তর পাশের গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাতি হস করা শেষ, 12টা হয়ে গেছে। এখন খুঁটিগুলো দিতে হবে। খুঁটি আর বাকি রয়েছে কয়টা? 1টা 2টা 3টা খুঁটি আছে। খুঁটির কাজ শেষ। এখন মাটি দিয়ে শক্ত করে দিয়ে তারপরে মনে করেন যে প্যাড দিতে হবে। এখন পরিশ্রমের কাজ মোটামুটি গেছে আর কি। একদম ওই উপর থেকে জানলা দিয়ে দেবো, তাহলে সুন্দর হবে। দেখা যাক লাউ কিরকম ধরে পড়ে। খেতে বসলাম। চাচি খাওয়া দাওয়া করে নেন। খান খাইতে থাকে না, আমি শুয়ে কি ওই কালকের ভুটা সয়াবিনের তরকারি, আর আজকে রান্না করছে মাসকালের ডাল।
চারিদিকে মেঘের তোলা তুমি, এদিকে এক মেঘ বাজে, ওদিকে এক মেঘ বাজে। তো মাছ দেওয়ার কাজ তো আজকে শেষ করতে পারলাম না, আগামীকাল শেষ দিতে হবে। আচ্ছা, বাঁশ লাগবে, আর অনেক কটা বাঁশ লাগবে, বাঁশ কেটে রাখছি, এগুলো টেনে বের করতে হবে। ডালটা খুব ভালো হয়েছে। তো খাওয়া প্রায় শেষের দিকে, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। ডালের মধ্যে মাসকলাইয়ের ডালটা হচ্ছে আমার প্রিয়। এই ডালটা আমার কাছে খুব ভালো লাগে। নিরামিষের মধ্যে মনে করেন মাসকলাই ডাল হলে আর কিছু লাগে না আমার। বাবা ভাত লাগবো? তো খাওয়া দাওয়া করেই আমার চলে যেতে হবে। অনেক সময় যারা আপনারা আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।